বেজে উঠেছে লোকসভা ভোটের দামামা। সমস্ত দলের প্রার্থীরাই শুরু করে দিয়েছেন নির্বাচনী প্রচার, যার মধ্যে বারবার নজর কাটছে দুই তারকা প্রার্থীর লড়াই। হুগলিতে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে আছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। দুজনেই প্রচার সারছেন জোর কদমে, আর সেই প্রচার ঘিরেই শুরু হয়েছে বিবাদ। রচনার প্রতিশ্রুতিতে এবার কটাক্ষ করলেন লকেট। রবিবার রাতে হুগলির বেগমপুরের হাটতলায় বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ একাধিক নেতা নেত্রী। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ভোট প্রচারে বেরোলে অগুন্তি মানুষ যখন এসে বলেন দিদি আপনার পাশে আছি, মনে হয় 10 জন্ম পূর্ণ করে আমি এটা পেয়েছি। তারপরে অভিনেত্রী বলেন, আরো একটা কথা বলে দিই, আমি যদি বিজয়ী হই সব থেকে বড় কাজ করব, হুগলির দিদিদের সবার আগে দিদি নাম্বার 1-এ রাখবো। বলবো হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসেছে, হুগলি জেলার দিদিদের আগে ডাকো। অভিনেত্রীর প্রতিশ্রুতিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জলঘোলা। এই প্রতিশ্রুতির পাল্টা ভদ্রেশ্বরে বসন্ত উৎসবে যোগ দিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, মানুষ দিদি নাম্বার 1-এ যেতে চায় না, মানুষ চায় কাজ আর সুরক্ষা। মানুষ কৃষি চায়, শিল্প চায়। টিভিতে গিয়ে দিদি নাম্বার 1 করে কি হবে, ওটা তো একটা অভিনয়ের পার্ট। কিন্তু আজকের দিনে মানুষ দুর্নীতি চায় না, মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায় না। আমার লজ্জা লাগে এখানে কেন এই ধরনের প্রার্থী দিল যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের জন্য। হুগলির মানুষ এত বোকা নয়, যথেষ্ট শিক্ষিত তারা। হুগলির মানুষ জানে কোনটা রাজনীতি আর কোনটা অভিনয়। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ত্রিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।